২০১২ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা ও জিয়াউল আহসান সহ ৯ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এদিন একই ট্রাইব্যুনালে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ ১১ জনকে হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী সহ আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও ১২ জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার ১২তম দিনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। ১৪তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন এসআই আশরাফুল ইসলাম। দিন ধার্য ছিল, তার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ছিল শাপলা গণহত্যা এবং চট্টগ্রামের হত্যাকাণ্ড, যেটা জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সংগঠিত হয়েছে। দুটোতেই আমরা সময় চেয়েছি এবং দুটোর সময় আগামী ১২/১/২০২৬ তারিখে আমাদেরকে সময় মঞ্জুর করে পরবর্তী তারিখ বা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে।